আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের মাঝে আকাশ ফিশ বুচার চ্যানেলে। এই যে আপনারা দেখেন আমার ভাতিজা জগলু রোহান কীভাবে তার কাজগুলো করছে। সে আজকে ঠিকমতো বরফ তুলে ডিসপ্লে করবে, এটা তার চ্যালেঞ্জ। সে এখন ডিসপ্লে দেওয়ার জন্য বরফ তুলছে। একটু এখানে তাকাও দেখি, ভাতিজার জগা, এই যে জগা ভাতিজা বরফ দিচ্ছে। এই যে এখন মাছগুলো উঠালো। এখন এই যে ইউসুফ এসেছে, আমার ভাতিজা জগা কিমা করবে। কিমা অলরেডি করা হয়ে গেছে, এখন সে মাংস খাওয়াবে। এই যে সকালে মাছগুলো এসেছে, এগুলো এখন ডিসপ্লে হবে। এই যে বক্স, এই বক্সের ভিতর ডিসপ্লেগুলো হয়ে যাবে ছোট মাছ, এখানে হয়ে যাবে বড় মাছ। তো আপনারা আমার পাশেই থাকুন, দেখতে থাকুন আকাশ ফিশ বুচার চ্যানেলটি ভিডিওগুলি, এবং আমার সাথে থাকলে আপনারা শিখতে পারবেন কীভাবে সুপার শপে মাছ কাটতে হয়, কীভাবে ডিসপ্লে করতে হয়। এই যে রোহান এখন রোহান মাছগুলো উঠাচ্ছে। দেখেন এই যে আমাদের ছোট মাছগুলো এভাবে রাখা হয়। এই যে আমাদের চিকেনগুলো এই পাশে আছে, এই চিকেনগুলো আমরা একটু পর ডিসপ্লে করব। প্রোডাক্ট আসার সাথে সাথে সবগুলো প্রোডাক্ট ধুয়ে ডিসপ্লে করতে হবে। এই পাশে ফ্রোজেন মাছ আছে, এগুলো ডিসপ্লে করতে হবে। আর বক্সগুলো আমি আপনাকে আবারও দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে বড় মাছের ঘর, আর এটা হচ্ছে ছোট মাছের ঘর। এই যে এই পাশে আরও লোক আছে সুপার শপে। আমি সবাইকে নিচ্ছি না, কারণ ভিডিওগুলো আমি ইউটিউবে অনেক পরিমাণ হয়ে যায়। সো যার যার ফ্যামিলি আছে, দেখলে প্রবলেম হতে পারে, তাই আমি শুধু এই যে আমার ভাতিজা রোহানকে আজকে ফোকাস করছি। এই যে বড় মাছগুলো এক এক করে নামছে। এই যে হাওরের পাঙ্গাস সকাল সকাল এসেছে, এবং আমাদের পকেট থেকে বের হচ্ছে হাওরের পাঙ্গাসগুলি। আপনারা আমার সাথেই থাকুন, আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে, এবং বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকবেন। আকাশ ফিশ বুচার চ্যানেলটি সাবস্ক্রিপশন চাই হাজার হাজার বার। এই যে নদীর কাতল, চাষের তেলাপিয়া বের হলো। সকালে যে মাছগুলো এসেছে সেই মাছগুলো নদীর রুই মাছ। দেখেন কত বড় সিরাজগঞ্জ নদীর রুই মাছ, বিশাল বড় আকারের। হাওরের মৃগেল মাছ, পাঙ্গাস মাছ, হাওরের মৃগেল মাছ, হাওরের নদীর কাতল, নদীর রুই। এই হলো হাওরের পাঙ্গাস, তেলাপিয়া। আসসালামু আলাইকুম। এখন আমরা এই যে বড় মাছগুলি কিভাবে ধৌত করা হয় তা আপনাদের দেখাবো। আমার এই যে ভাতিজার জগলু রোহান আছে, সে দেখাচ্ছে কি বড় মাছ ধোয়া করতে হয়, এবং এই মাছগুলি ধুয়ে ডিসপ্লে দেওয়া হবে। সো সকলেই পাশে থাকেন, দেখতে থাকুন মাছ কীভাবে ধোয়াচ্ছে, এবং এই মাছগুলি ডিসপ্লে করা হবে বড় বরফে, ছোট মাছগুলি ছোট ঘরে। ভাতিজা, আপনি কি কিছু বলতে চান আমাদের গাইসদের সম্পর্কে? তারা যাতে আমার পাশে থাকুক। মানে মানুষের একটা বিধি লঙ্ঘন আছে, এইগুলো ভিডিও ইউটিউবে চলাকালীন পাপু শুরু করছে। মানে অশিক্ষিত মূর্খ জাতি যে বাঙালি, এটাই প্রমাণ করে দিচ্ছে বারবার। এখন এই মাছগুলি ধোয়ার পর এখানে ডিসপ্লে হয়ে যাবে, আর ছোট মাছগুলি এখানে ডিসপ্লে হবে। তো সবাই দেখতে থাকুন আমরা কীভাবে ডিসপ্লে করছি।
এই যে এখন রোহান ডিসপ্লে করবে ছোট মাছগুলি ছোট করে, বড় মাছগুলি বড় করে। এই যে গলদা চিংড়ি, নদীর গলদা চিংড়ি দিয়ে দেওয়া হলো। আপনাদের যদি মাছ লাগে আজিমপুর আউটলেটে চলে আসবেন। গলদা চিংড়ি এই যে এই যে একবারে একবারে প্রিমিয়াম সাইজের চিংড়ি মাছ। এগুলো বাজারে 1200 টাকা কেজি, আমরা দিচ্ছি আপনাদের মাত্র 900 টাকা কেজিতে। এই মাছগুলি পেতে হলে আমাদের আজিমপুর মিনাবাজার সুপার শপে এসে যোগাযোগ করতে হবে। এবং এগুলা স্বাভাবিকভাবে আপনারা খেতে পাবেন, এগুলোর ভিতর কোনো জেলি নাই। তারপর এই যে আছে, এখানে আছে বাগদা চিংড়ি। এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে আগত। এই যে এক একটা সাইজ দেখেন, চিতাবাঘের মতো। এগুলা বড় হয়ে বাগদার থেকে বাগদা হয়ে যায়। এই যে এই পাশে আছে হরিয়ানা চিংড়ি, ইন্ডিয়ার হরিয়ানা রাজ্য থেকে আগত। এই চিংড়ি মাছগুলো দেখতে অসংখ্য ছোট, আর মাছগুলো খেতে খুবই ভালো। এগুলি শুটকি খেলে খুবই স্বাদ পাওয়া যায়। এই যে এখানে একটা কাঁকড়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার হরিয়ানা থেকে আসছে। কাঁকড়া সহ চিংড়ি, এই যে কাঁকড়াটা। এটা যে সেদিন যেটা দেখাইছিস না, ওইটা না? এই যে হরিয়ানা চিংড়ি এই পাশে। এই পাশে আছে হরিয়ানা চিংড়ি, এই পাশে হচ্ছে বাগদা চিংড়ি, এই পাশে হচ্ছে গলদা চিংড়ি। এবং গলদা চিংড়ি আরও দিয়ে দেওয়া হচ্ছে, এটা ভিতরে রাখ। তারপর এই পাশে আছে এই যে চাষের শিং মাছটি দেওয়া হলো নেত্রকোনার। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশে শিং মাছ দিয়ে দেওয়া হলো নেত্রকোনা কলমাকান্দা থেকে আগত বড় বড় সাইজের শিং। এইগুলা খুবই সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে মিনা বাজারে, মাত্র 550 টাকা কেজি। আপনাদের কাটতে হবে না, এগুলা কাটা প্রসেসিং করা, আপনারা শুধু ইচ্ছা মতো ডইলা খায়া লাইবেন। এখন দিব আমরা পাবদা। এই যে এই পাবদাগুলি আসছে ভৈরব থেকে, ভৈরব বাজার বাস স্ট্যান্ড টেম্পু সংলগ্ন ইছামতির নদীর পানির মাছ। এই যে পাবদা ভাই, তো এই মাছগুলো কিন্তু 5 দিন আগে। এই যে পাবদা মাছ দিয়ে দিলাম, দেখেন কত বড় সাইজের পাবদা। একটা চাষের পাবদা হলেও মনে হচ্ছে যে এগুলো দেশি পাবদার মতো। এই যে দেখেন, এই পাবদাগুলা আপনারা পেতে পারেন খুবই সাশ্রয়ী দামে, মাত্র 400 টাকা কেজিতে। এখন এই পাশে আছে কই মাছ, এগুলো চাষেরই মূলত, কিন্তু কালারগুলো দেখেন অনায়াসে মারাত্মক কালার, দেশি কালারের মতো। এখানে সাজিয়ে দেওয়া হবে কই মাছগুলো, দেখতেই পাচ্ছেন। এই যে কই মাছ, এই কই মাছগুলোর ওজন এক একটা 300 গ্রাম করে, চাষের হলেও খুবই ভালো। এগুলো মূলত নাটোরের কই মাছ, নাটোর থেকে আগত। এই যে কই মাছগুলো দেখেন, এই যে সাজিয়ে দিচ্ছে, এই যে ভাতিজা রোহান সাজিয়ে দিচ্ছে কই মাছগুলো। এখন এগুলো কাস্টমারদের জন্য সকাল সকাল রেডি করা হচ্ছে, যাতে কাস্টমাররা এই মাছগুলি পেয়ে সুখে জীবনযাপন করতে পারে। এখন এই পাশে মাছ দিয়ে দেওয়া হবে। এই যে এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে। এটা চাষের
কথা বলতে হবে, কথা বলে আমি স্টুপ করি, আসলে আমি স্টুপ করি। এই যে সাজিয়ে দেওয়া হয়েছে ভরপুরভাবে। কি করতেছে ভিডিও কি রেডি? চ্যানেল আছে না আমার ইউটিউব, ইউটিউব চ্যানেল আছে 50টা সাবস্ক্রাইবার। সার্চ দাও আকাশ ফিশ বুচার, সাবস্ক্রাইবার, চ্যানেলে ভিডিও ছাড়ি না কত বছর ধরে। আমার এমবিডি নষ্ট করে এই কাকা চ্যানেলটা সারা পাকা রাইস না না সাবস্ক্রাইবার দে। সারা পাকা রাইস সাবস্ক্রাইব করে দিন। এই যে এখানে আছে লইট্টা মাছ, সামুদ্রিক লইট্টা মাছ, কক্সবাজার থেকে আগত, দেখতেই পাচ্ছেন। এগুলো একবারে সামুদ্রিক লইট্টা, বিশাল বড় সাইজের। আমি একটা লইট্টা মাছ আপনাদের দেখাচ্ছি, এই দেখেন। এগুলা দামে কম মানে ভালো, এগুলোর দামে কম মানে ভালো। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা কেজি, ঠিক আছে। এটা আপনারা লইট্টা মাছের শুটকি যেটাকে বলো ওইটা পেতে পারেন এই মাছ শুটকি করলে। তারপরে এই পাশে আছে ট্যাংরা, এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে পটকা মাছ, ট্যাংরা মাছের সাথে মিলে এসেছে। আর এই যে ট্যাংরা আছে, নদীর ট্যাংরা, দাম মাত্র 700 টাকা কেজি। এত সস্তায় দিচ্ছি আমরা, যা অবিশ্বাস্য। লুঙ্গি উড়ে বাতাসে, হাওয়ায় দোলে নাচে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্যাংরা মাছ মাত্র 700 টাকা কেজি। 700 টাকা কেজিতে পাচ্ছেন ট্যাংরা মাছ। এখন আসছে টাটকিনি মাছ আমাদের মাঝে, এই করে দিন। এই যে টাটকিনি মাছ দেখতে পাচ্ছেন আপনারা, রাজশাহীর টাটকিনি মাছ। রাজশাহীর টাটকিনি মাছগুলা দিব এখন। লাউরের বাংলাদেশ রাজশাহীর টাটকিনি মাছ এবার দিয়ে দিচ্ছি আমরা। ওদিকে এর নাম কি? টাটকিনি মাছ। টাটকিনি। টাটকিনি। এই যে দেখতেই পাচ্ছেন কাচকি মাছকে প্রসেসিং করা হবে এখন। যেহেতু এগুলো ছোট মাছ, এগুলো প্রতিদিন নিউ আকারে প্রসেসিং করে ডিসপ্লে করা হয়। এডিলো ছোটগুলো লো, কতটি মাছ হালাইছস? এডিও দে আস্তে আস্তে রিটার্ন নালো, 40 মিনিট মাছ আছে দুনিয়া, এটি প্রত্যেকটা লিবি। এই দেখেন কাজকে আজকে প্রসেসিং করা হচ্ছে। এটা না, এটা তোমরা না পলিথিন লম্বা কর, আরো বড় কর পলিথিন, এক সাইড ভাঙ। এটা দে ছোট থো, আচ্ছা দে। দেশি কাজকি আপনারা দেখতেই পাচ্ছেন, সিরাজগঞ্জের কাজকি মাছ এখন ডিসপ্লে করা হলো। এ হচ্ছে মলা মাছ। এই হচ্ছে সিরাজগঞ্জের কাজকি, একবারে প্রিমিয়াম দেশি কাজকি।
কোনো কিছু করা লাগবে না, সম্পূর্ণ বাছন প্রক্রিয়ায়। শুধু নেবেন, একটু ধুয়ে রান্না করলেই হবে, কোনো কাটা ছিঁড়ার ঝামেলা নেই। এখানে আছে মলা মাছ, এই যে পরিষ্কার করা হয়েছে, দেশি মলা। এগুলো সিরাজগঞ্জের মলা, দেখতে পাচ্ছেন যে একবারে ক্লিন কালার, খুবই ফ্রেশ পরিষ্কার আছে। এই মলা মাছগুলো এখন ডিসপ্লে করা হবে। এই দেখেন, একে একে আমি মাছগুলো দেখাচ্ছি, কত সুন্দর প্রক্রিয়া হয়েছে। চিংড়ি চিংড়ি চিংড়ি, শিং মাছ, পাবদা মাছ, কই মাছ, চটকিনি মাছ, ট্যাংরা মাছ, লইট্টা মাছ, মলা কাচকি, সরপুঁটি মাছ। এই যে দেখেন, চাষের সরপুঁটি দিয়ে দেওয়া হচ্ছে ফরিদপুরের সরপুঁটি মাছ দিয়ে দেওয়া হলো। ফরিদপুরের সরপুঁটি মাছ দিয়ে দেওয়া হলো এখন। এগুলি চাষের সরপুঁটি, দেখেন কত বড় বড় সাইজ, মাত্র 220 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে মিনা বাজারে। একবারে প্রিমিয়াম সরপুঁটি মাছ দেখেন। এই যে আছে শৈল মাছ, একবারে দেশি প্রিমিয়াম আকারের শৈল মাছ। এগুলো সিরাজগঞ্জের চলন বিল থেকে আগত ছিল আগে শৈল মাছ, যা আমরা বিল থেকে রিসিভ করতাম, এখন দেশি শৈল মাছ আমরা রিসিভ করি। এই দেখেন কত বড় বড় শৈল মাছ, একটা প্রায় 500 গ্রাম সাইজের, 3টা 1 কেজি হয়। এই শৈল মাছ মাত্র 500 টাকা 50 টাকা কেজিতে পাচ্ছেন শৈল মাছগুলি। পরে মেকারেল, পরে বড় মাছগুলো আগে বহা, পাঙ্গাস মাছগুলো বহা। এখন আমি বুঝিয়ে দিচ্ছি আমার ভাতিজা রোহানকে। বিগত আমি মিনা বাজারে প্রায় 14 বছর ধরে আছি এবং আমার ভাতিজা নতুন আসছে, তাই ওকে আমি শেখাচ্ছি যে কীভাবে কাজ করতে হয়। ও আজকে নিজে স্ব ইচ্ছায় ডিসপ্লে করছে। তো আমি ওকে সাপোর্টিংয়ে শুধু বলে দিচ্ছি কীভাবে করতে হয়, আমি ওকে শিখিয়ে দিচ্ছি। যে আমাদের হাওরের পাঙ্গাসগুলো আমরা নিয়ে গেলাম, এখন হাওরের পাঙ্গাসগুলো নিয়ে আসলাম, ও এখন ডিসপ্লে দিবে এবং আমাকে বলছে যে কীভাবে ডিসপ্লে করতে হয়। ওকে আমি শিখেইছি কয়েকদিনে, তো আশা করছি ও ভালো একটা ডিসপ্লে করতে পারবে আজকে। এটা এদিকে দে, নষ্ট এদিকে। হ্যাঁ বাস, এই যে কত সুন্দর একটা ডিসপ্লে হয়ে গেল পাঙ্গাসের। দেখেন হাওড়ের পাঙ্গাসগুলো বেগা করে, রুই মাছগুলো লে। এই যে আর ওই পাশে রুই মাছ আছে, আমি দেখাচ্ছি আপনাদের। 1 পোটলা ভরা রুই মাছ, অভাব নেই রুই মাছের। দেখেন দাম মাত্র 299 টাকা কেজি প্রিমিয়াম রুই মাছ। আমি দেখাচ্ছি একটা, এই দেখেন রুই মাছ একটা সাইজ কি দেখছেন, একবারে প্রিমিয়াম রুই মাছ। হ্যাঁ, চাষের রুই মাছ, কিন্তু কোনো প্রকার গন্ধ হবে না, কারণ মাছটা হচ্ছে নাটোরের চলন বিলের মাছ, তাই কোনো প্রকার গন্ধ হবে না। এই যে পেটটাও দেখেন কি সলিড, একবারে নিচু টাইপের নাভি। ওই মাছটা লাল, এই যে নাভি আছে একবারে পরিপূর্ণ লাল। এই যে চোখ আছে দেখেন, একবারে পরিপূর্ণ ফ্রেশ মাছ। মাত্র 299 টাকা কেজিতে পাচ্ছেন আজকে এই রুই মাছগুলি। এই যে ডিসপ্লে করা হয়েছে রুই মাছগুলি, রুই নেই না, কাগজটা সরা। এই যে 1 লেয়ারে দেওয়া হয়েছে, এই যে পাঙ্গাস সিরিয়ালের রুই 1 লেয়ারে দেওয়া হয়েছে। এখন চলো বরফে বেলচা করে রাখছিস। তারপর এই যে কাতল মাছ আছে, মিগেল মাছ আছে, কোরাল মাছ আছে। এগুলো আমি যে ধুইছি, এখন ধোয়ার পর এগুলো ডিসপ্লে করতে হবে, কারণ
এগুলো যখন নদী থেকে ধরা হয় একবারে ডাইরেক্ট আনো। আমরা যেহেতু সুপার শপ মেনটেন করি, আমরা কীভাবে যে এগুলো পরিষ্কার করতে হয় তা আমরা মেনটেন করছি এবং মেনটেন করে তারপরে এগুলো এখন ডিসপ্লে করব। এই যে দেখেন কত চিপচিপ করছে কোরাল মাছটা, সামনে থেকে নিয়ে দেখাই। এই দেখেন এই মিলে মাছ চিপচিপ করছে। আমাদের মাছ পরিপূর্ণ আকারে ফ্রেশ থাকে, সবাই সবাই একটা মাছও খারাপ পাবেন না আপনারা, কারণ দিস ইজ রিয়েলিটি, দিস ইজ সুপার শপ, এটা বুঝতে হবে। সো এই যে এখন আমরা দিয়ে দিব এইগুলা বড় মাছগুলোর কাছে। এখন এই মাছগুলো দিয়ে দিব। দেখেন কে ভিডিও হচ্ছে এবং কে মাছগুলো দেওয়া হলো নিচের দিকে ওই সাইডে। এই দেখেন যে এই পাশে দেশি কাতল, হাওরের মৃগেল, দেশি কোরাল, টুনা সামুদ্রিক, দেশি বোয়াল, কার্ফু হাওরের সবগুলো দেওয়া হলো। খুব কোন জায়গায়? আচ্ছা ওদের থাক, সমস্যা নেই। এখন এই যে এই পাশে দেওয়া হচ্ছে তেলাপিয়া। এই যে দাঁড়া ওয়েট, এই তেলাপিয়া দিয়ে দে, তাহলে মিক্স করে দে, দিরা থাক, এটি দে, তারপর আবার এটা নিচ দিয়ে মারবি। আর বড় দিরা মাছ এখান খারাপ করে দিবি, দুনিয়ার জায়গা আছে মাছ। এখন রোহান কি কিছু বলতে যাচ্ছেন আমাদের সাথে এই ডিসপ্লে করার পর? এই পাশে আর একটু আপনাদের দেখাই, এই যে মাছ ডিসপ্লে করার সাথে সাথে আলাদা একটা খাসি নিয়ে এসেছি। এই যে খাসি দেখেন, খাসিটা একটু ধরতো, গাইজদের দেখাই দিই খাসিগুলা কীভাবে আসে আমাদের আস্ত খাসি। হ্যাঁ আস্ত ধর। এই দেখেন এই যে খাসিটা এরকম লম্বা করে ধরে এমনি উঁচু করে লোঠা হলায়। এই যে খাসি দেখতেই পাচ্ছেন, এই যে আস্ত খাসি, দাম মাত্র 1125 টাকা কেজি, 6 কেজি ওজন খাসিটা, একবারে কচি খাসি। এই খাসি যদি কেউ নিতে চান ডাইরেক্ট সুপার শপ আমাদের আজিমপুর মিনাজের চলে আসতে পারেন। এই যে দেখেন খাসিটা একদম পিওর কচি খাসি, আস্ত এসেছে, একবারে প্রিমিয়াম দেশি। আমরা এগুলো আস্ত বিক্রি করি, এটা মাত্র আসলো, এখন আসার সাথে সাথেই আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই পাশে মাছ আস্তে আস্তে ডিসপ্লে করতে করতে খাসিগুলো পেয়ে গেলাম আমরা। তো আমরা আশা করছি আপনারা সকলেই আমার পাশে থেকে আমার চ্যানেলটি উপভোগ করছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অবশ্যই বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি দেখতে পারেন, না হলে কিন্তু পাবেন না। এটাই হচ্ছে বুচারদের কাজ। ফিশ মিট বুচার অলওয়েজ রেডি আপনাদের নতুন ভিডিও দেওয়ার জন্য। এখন আমাদের ভাতিজা জব্বর ভাতিজা মাছ নিয়ে এসেছে। জব্বর ভাতিজা তুমি কী মাছ নিয়ে এসেছো? পাঁচমিশালি মাছ নিয়ে এসেছো। তো এই যে এই খাসিটা এখন সরানো লাগবে, খাসিটা সরা। তোমার কোনো উক্তি আছে? তোমার এই পাঁচমিশালি মাছটা কি দেশি না চাষের না হাওরের, তুমি কি বলতে চাও? মাছ মিশালি মাছ তৈরি করে। এই যে আমাদের মাছের ভেন্ডর, সে সকালে অনেকগুলি মাছ দিয়ে গেছিলো, যে দেশি কাতল, দেশি রুই সবগুলি দিয়ে গেছিলো, কিন্তু পাঁচমিশালি মাছটা দিয়ে যায়নি, সে ভুলে গিয়েছিল হয়তোবা। এখন সে পাঠালো এখন 1 কেজি পাঁচমিশালি মাছ হয়েছে। তো কই 200 টাকা, হেই বেটা, হেই বেটা 100, 1 কেজি ধর। পানি আছে না? ওই যে পানি আছে, দেখ ওই যে 20,000 পানি আছে, তুই দেখ, এই দেখ। আচ্ছা দেখ তোরে দেখ, এই ওই ধর দি, এটা ডাল, হ্যাঁ 0 হ্যাঁ দে। এই যে আমরা পাঁচমিশালি মাছ মাপছি, দেখেন এই যে এখন মাছ মাপা হবে। পানি বেরিয়েছে দেখছো? ছবিটা বাদ দিয়ে ধরি, তারপরে দিস ওই দুরা পড়ছে না, দুরা বাদ দিয়ে ধরি তারপরে দিস। আচ্ছা একটাই দিলাম দেখ। তো ওই 10 গ্রাম এলে তুই কি করবি? আর দে কবি 1 কেজি কবি, আর 1 কেজি 100 হইব বেটা, অনেক কাটা কাটা হয়ে যায় দেখি যদি। ওটা কই গেলি? আর আসতে উঠা, আরে বেলচাটা দিয়ে উঠে না পাল। এই যে জীবিত মাছ সবগুলো। আচ্ছা দে ঠিক আছে, তুই খুশি? এই যে দেখেন
এই জীবিত মাছগুলি সবগুলি নড়ছে, টাটায় 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 নড়ছে। এখন এই জীবিত মাছগুলি আমরা এই পাশে দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন পাঁচমিশালি মাছগুলি কিভাবে বড় সাইজ হয়ে যায়। আমরা এখন এই পাশে পাঁচমিশালি মাছগুলি দিব, যাতে এই মাছগুলি অন্য কোনো মাছের সাথে মিশে না যায়, যেহেতু এগুলি একবারে জীবিত মাছ মাত্রই আসছে এবং দামও খুব কম, মাত্র 350 টাকায় পাচ্ছেন এই দেশীয় পাঁচমিশালি মাছ। সো এই পাঁচমিশালি মাছগুলো এখন ডিসপ্লে দেওয়ার জন্য আমরা তৈরি করে নিচ্ছি ঘর। কই তোর তো 1 কেজি 100 রিসিভ করছে, আবার তুললি না? 1 কেজি 100 দিতে পরে আইছিল মাছটা। আচ্ছা, এই যে দেখেন, এই যে মাছ, পাঁচমিশালি মাছ কি পরিমাণ জীবিত। এই যে শিং মাছ নড়ছে, কই মাছ নড়ছে, পাবদাও নড়ছে, টাকিও নড়ছে, সেগুলো দেশীয় পাঁচমিশালি মাছ। এই যে আমাদের বড় রুই আর কাতলটা দিয়ে দেওয়া হলো, দেশীয় রুই কাতল, আর পাঁচমিশালি মাছও দিয়ে দেওয়া হলো। এখন ওইসে চার না, ওই দিয়ে মেঘারুল মাছ দিয়ে সব, আর ওই কাটা ঘরটায় কাতল মাছটা দেয়। এখন ওই পাশ দিয়ে আমাদের সামুদ্রিক মেঘারুল মাছগুলো দিয়ে দেওয়া হবে। মেঘাল যা আছে সব দিয়ে দিই, খাড়া খাড়া লম্বা লম্বা করে দিবি। এখন মোটামুটি একটা ডিসপ্লে আউটতে এসেছে। এই যে দেশি একটা কাতল আমি নিজে দিয়ে দেবো, যা কি হতে দিয়ে দেবো, তাই তো। এখন সামুদ্রিক ম্যাকেরেলগুলো ডিসপ্লে হলে আমাদের ডিসপ্লে শেষ। তা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ আকারে সবগুলি ডিসপ্লে হয়ে গেছে। সো আপনারা সাথেই থাকেন, দেখতে পারবেন। আমি ম্যাকেরেল মাছগুলো ডিসপ্লে দিচ্ছি এখন। এই যে ম্যাকেরেল মাছগুলো দিয়ে দেওয়া হলো আপনাদের মাঝে। এই যে দেখেন, এই যে এখন কাতল মাছটা দিয়ে দেওয়া হচ্ছে, নদীর কাতল। মাথাটাও দিয়ে দেন, লেজটা দেন। এই নদীর কাতলের মাথা আর লেজ দেওয়া হলো। রয়েছে কাটা ফ্রোজেন কাতল নদীর। আমাদের কাছে সব ধরনের মাছই আছে। সো ডিসপ্লে কমপ্লিট। এখন আমি আপনাদের ফুল ভিডিও দিলাম। ডিসপ্লের দেখেন কমপ্লিট। চিংড়ি এই যে পাবদা, পাঁচমিশালিতে দিস না, বরফ দিস না, ওটা থাক। সব কমপ্লিট। ফ্রোজেন কাতল নদীর সব দেওয়া শেষ। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিসপ্লের আকার আকৃতি হয়ে গেছে। এই যে ডিসপ্লে ক্রেডিট রোহান, ভাতিজা ডিসপ্লে দিয়েছে। তো ডিসপ্লে ক্রেডিট রোহান একটু এখানে তাকাও। রোহান, তুমি কি কিছু বলতে চাও এই ডিসপ্লেটা দেওয়ার পর? পাঁচমিশালিতে বরফ দিতে না করছিলাম, এ দেখেন মাছ কি হলো হচ্ছে, দরকার আসলো ওটা এক সাইড দিয়ে কর, থাক এটা থাক। 5 মিনিট বরফ দেওয়ার দরকার আছে না, বাড়িতে আছে সব। রুম নেই থাক, ওটা হালকা মরে যাবো। রোহান, তুমি কি কিছু বলতে চাও তোমার এই ডিসপ্লে শেষ হওয়ার পর? ওকে, এই এখন আমাদের কাজ শেষ, ডিসপ্লে কমপ্লিট। সো আমার চ্যানেলটি যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আকাশ ফিশ বুচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি দেখতে পান। আর আমার ভিডিও পাশে থাকার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পান। কাটা কাতল একটু বরফ দিয়ে দিই, কোনো বরফ দেয় আপনাদের জন্যই আমি নতুন নতুন ভিডিও ছাড়ছি। তো সকলেই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।